দুনিয়ার যুবক জালিম বাদশাটিকে বলে, যদি আমাকে রব বলে না মানো, তিন ভাইয়ের মধ্যে তিনজনকে ধরে ধরে এক এক করে করে এই তেলের মধ্যে ফেলে দেব। বিশাল ডেকের মধ্যে আগুন জ্বালাইয়া তেলগুলো গরম করা হয়। তিন ভাইয়ের মধ্যে থেকে বড় ভাইয়ের হাত আর পা বেঁধে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ছোট দুইটা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এই বড় ভাইটারে তেলের মধ্যে ফেলে দেওয়ার পর চামড়ার গোশতগুলো মাছের মতো ভাজা ভাজা হয়ে যায়, হাড্ডিগুলো তেলের উপরে ক্যারকুটার মতো করে ভাসতেছে। আল্লাহ দুই বান্দা চোখের পানি পালায় আর কান্না করে। আল্লাহর বান্দা তাকায় দেখে বড় ভাইটা জমিন থেকে বিদায় হয়ে গেল। তেলের মধ্যে ছটফট করে 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 জমিন থেকে বিদায় হয়ে গেল। জালিম এবার ডেকে বলে, এইবার তোদের দুইজনকে তেলের মধ্যে ফেলা হবে। দ্বিতীয় ভাইটা বাদশার দিকে তাকায় বলে, পালায় দিবা যদি হয় তাহলে এত দেরি কেন, তাড়াতাড়ি করে পালায় দাও। বলে, মরতে এত কেন শখ লাগে? বলে, মরবো না মরবো না। যে তেলের মধ্যে ডেক গরম করেছো, ডেকের মধ্যে তেল গরম করেছো, ওই তেলের মধ্যে এমন একটা লেখা ভাসতে দেখি, যেই লেখাটা আল্লাহর জান্নাতে দেখা যায়। আল্লাহর জান্নাতের মধ্যে লেখা থাকে, উদখুলুহা বিসালাম। আল্লাহর জান্নাতের মধ্যেই দরজায় লেখা থাকবে। দ্বিতীয় ভাইটা তাকায় তাকায় দেখে বলবে, আমরা তেলের দিকে তাকায় দেখি তেলের উপরে লেখা ভাসতেছে, উদখুলুহা বিসালাম। বুঝা গেল তেলের মধ্যে পড়লে মরবো না মরবো না, বরঞ্চ ওখানে পড়লে আমার আল্লাহ জান্নাতে চলে যাব। দ্বিতীয় ভাইটারও তেলের মধ্যে পড়া হয়। ছোট ভাই তাকিয়ে তাকিয়ে দেখে দ্বিতীয় ভাইটাও তেলের মধ্যে পড়ে হাড্ডিয়ার গোশতগুলো মাছের ভাজা হয়ে গেছে, হাড্ডিগুলো ক্যারকুটার মতো তেলের উপরে ভাসতেছে। ছোট ভাইটাকে এবার তার করানো হলো, এখন তুমি ঈমান আনবে কিনা বলো, আল্লাহর উপর থেকে ঈমান ছাড়বে কিনা বলো। ছোট ভাই বলে, আমার দুইটা ভাই জান্নাতে চলে গেল, আমি আর জান্নাতে না যায় কেন বেঁচে থাকবো? আমারও ফেলে দাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাব। হাত পা বাঁধা হলো, চোখের বন্ধ করা হলো। হঠাৎ করে আল্লাহর বান্দা পানি ফেলে ফেলে কান্না করতেছে। বাদশা ডেকে বলে, দাঁড়াও, মনে হয় ভয় পেয়েছে যুবক। যুবককে ডেকে বলে, কেন কাঁদো? বলে, ভয় কাঁদি না ভয় কাঁদি না, আমি এই জন্য কাঁদি, নবী বলেছে আমার যদি হায়াত লম্বা হতো আর আমার যদি বারবার করে জিন্দা হওয়ার সুযোগ হতো, নবী তো নিজেই বলেছেন আমার মনে চায় সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। বারবার জীবিত হব, বারবার শহীদ হব, বারবার জীবিত হব, বারবার শহীদ হব। আমার তো আল্লাহ একটাই জীবন দিয়েছেন, আমি মরে গেলে একবার শাহাদাতের মর্যাদা পাবো। কিন্তু যদি আমার আল্লাহ প্রত্যেকটা প্রসবে একটা একটা করে জীবন আমারে দান করতো, তাইলে তো যতবার আমি আমার প্রশ্ন আছে ততবার একটা একটা শাহাদাতের মর্যাদা পাইতাম। বাদশা বলে, বড় মারাত্মক ব্যাপার। এরা ঈমানের অবস্থা দেখে আমার দলের লোকজন গুলোই তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে যাবে ভাব। মন্ত্রী একজন এসে ডেকে বলে, বাদশা আপনি এমন করে যুবকরা মারতেছেন, কোনো লাভ নাই কোনো লাভ নাই। হতে পারে ওরা তেলের মধ্যে পড়ে ডুবে যায়, জমিন থেকে বিদায় হয়ে যায়, তারপরেও তো ঈমান ছাড়ে না। এদের মৃত্যুর অবস্থা দেখা, শাহাদাতের অবস্থা দেখা আপনার দলের লোকজন গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। তার চেয়ে একটা কাজ করেন, আপনি আমাকে যুবকটারে দিয়ে দেন, আমি যুবকরে নিয়ে আমার বাড়িতে যাব। লম্বা সময় লাগবে না, 40টা দিন আপনি আমারে দিবেন। 40 দিনের মধ্যে যুবকরা আপনার সামনে বেঈমান বানায় হাজির করব। এই যুবক, আজকের ময়দানটার মধ্যে যতজন যুবক আছে, এই কথাটা খুব দিলের কান লাগায় শুনবা, পারলে দিলটারে প্রস্তুত করে ফেলবা। দিলের কান লাগায় শুনবা রে ভাই। আল্লাহর বান্দা এই যুবকরে মন্ত্রী নিয়ে যায়। বাদশাহটিকে বলে, 40 দিনের মধ্যে কেমনে তুমি বেঈমান বানাও? আমার
সামনে হাজির করবা, কেমনে করবা? মন্ত্রী ডেকে বলে আমার একটা মেয়ে আছে, বড় সুন্দরী রমণী রূপসী। এই মেয়ের একবার যে দেখে তার থেকে চেহারা সরাইতে পারে না, আমার মেয়ের প্রেমে পড়ে যায়। আমি যুবককে নিয়ে আমার মেয়ের কাছে রাখবো। একদিন দুই দিন করে 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 একটা সময় যুবক আমার মেয়ের প্রেমে পড়ে যাবে। তখন আমি মেয়েকে দিয়ে প্রস্তাব দেব তুমি ঈমান ছেড়ে ফেলো, তখনই এই যুবক বেঈমান হয়ে যাবে। বাদশাহ বলে বুদ্ধি খারাপ হয় না। নিয়ে গেল মন্ত্রী রাজপ্রাসাদের মধ্যে। খাবার দাবারের অভাব নাই, সাজসজ্জার অভাব নাই, আরামায়েশের অভাব নাই, নরম বিছানার অভাব নাই। আরে যুবক রে, আল্লাহর বান্দা মেয়ে যুবতী নিয়ে আসে। একদিন দুই দিন করে করে 40টা দিন পার হয়ে গেল। হঠাৎ করে মন্ত্রী অগ্নি পূজক মন্ত্রী এসে নিজের মেয়েটার গোপনে ডাক দিয়েছে, মাগো কত দূর যুবককে নিয়ে আগাইছো? মেয়েটা বাবার চেহারার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে। বাবা এটা কেমন যুবক? 40টা দিন হয়ে গেল বাবা, আমার হাতে আমার দিকে ফিরে একটু তাকায় নেই। 40টা দিন হয়ে গেল, যুবক আমার দিকে ফিরে একটা নজরের জন্য তাকায় না। বাবা আমি কত পোশাক পরে পরে যুবকের সামনে হাজির হই, তো আগর আতর সুগন্ধি লাগাইয়া আমি যুবকের সামনে হাজির হয়ে যাই। যুবকটা আমার দিকে তাকায় না, আহারে আমার দিকে তাকায় না। আমি বারবার তাকে যখন আমার দিকে তাকাইতে বাধ্য করি, যুবকটা চোখের পানি ফানা ফালা কান্না করে আর বলে, আমারে তোমার দিকে তাকাইতে বাধ্য করো না, এই চোখ দিয়ে তোমারে দেখবো না, এই চোখটা দিয়ে আমি আমার আল্লাহ দেখবো, এই চোখ দিয়ে কোরআন দেখবো, এই চোখ দিয়ে আল্লাহ দ্বীন ওলামায়ে কেরামদেরকে দেখবো, এই চোখ দিয়ে তোমার দিকে তাকানো যাবে না। ও বাবা আমার দিকে তাকাবে তো দূরের কথা, এই 40 দিনের মধ্যে আমার হাতে এক গ্লাস পানি পর্যন্ত পান করে নেয়। তুমি কেমনে বাঁচলো জানো? আমি যখন রাতের বেলা ঘুমাইতাম, ঘুম থেকে উঠে দেখতাম যুবকটা সাজদায় পড়ে আছে। যুবকের যায় না আমাদের সামনে কত ফল। আমি যুবককে জিজ্ঞাসা করতাম এই ফল কোথায় পাও? যুবকটা কান্না করে আর বলে, এই ফলগুলো আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠায়। বাবা গো, আমার এই অবস্থা দেখে আমারই তো মন চায় আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মন্ত্রী দিকে বলে, সাবধান সাবধান, এই কথা যেন বাদশাহ শুনতে না পারে, এই যে তোরে মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে। বাদশার কাছে চলে গেল লম্বা সময় নেওয়ার জন্য। ও বাদশাহ, এই যে যুবকরে আমার কাছে দিয়েছে, যুবকের সামনে দাঁড় করায় দুইটা ভাইয়ের জীবিত অবস্থায় জমিন থেকে মেরে বিদায় করেছেন। করুণ মৃত্যু দেখা যুবকের মাথা নষ্ট হয়ে গিয়েছে। যুবক এখন পাগল হয়ে গেছে। যুবক এখন মেয়েও চিনে না, ছেলেও চিনে না। যুবকের চিকিৎসা করানো লাগবে। কথা বলে লম্বা সময় যখন আবার নিয়ে আসছে, এই যুবক আল্লাহর বান্দা মন্ত্রীর বাড়িতে নিয়ে আসছে। মন্ত্রী এবার বাড়ির মধ্যেই না, আলাদা রুমের মধ্যে রেখে জানালা দিয়ে তাকায়। রাতের বেলায় যুবকটা কি রুমের মধ্যে কি কাজ করে, হঠাৎ করে তাকিয়ে দেখে মেয়েটা পাশের একটা বিছানায় ঘুমানো। যুবকটা দূর থেকে দাঁড়ায় বাথরুমে গিয়ে ওযু কমপ্লিট কইরা জায়নামাজটারে বিছা নামাজের মধ্যে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ শেষ করে হাত তুলেছে আর ডেকে বলে, মালিক ওগো আমার আল্লাহ, চিল্লা আমার আল্লাহর একটা ডাক দাও না। ওগো আমার আল্লাহ,
40টা দিন আমার বড় গুনাহের পরিবেশে রাখছিল, তুমি আমার দিয়ে গুনাহ করাও নাই। তবে আমার বাকি 3টা ভাই এক মায়ের ঘরে জন্মগ্রহণ করলাম, এক বাবার ঔরসে 3টা ভাই জন্মগ্রহণ করলাম। আমার 2টা ভাই জান্নাতে চলে গেল, আমি এখনো জান্নাতে যাইতে পারলাম না। ও মালিক, তুমি কি আমারে বাহানা করে জান্নাতে নিয়ে যাইতে পারো না? তোমার জান্নাত থেকে কেন আমারে এত দূরে রাখলা? যুবক যেমন এখন আবেগ নিয়ে কান্না করতেছে, মেয়েটার ঘুমটা ভেঙে গেল, মেয়েটার পেছনে দাঁড়ায় ডাক দেয়, যুবক রে, 40টা দিন তোমার সাথে ছিলাম, একা একা জান্নাতে যাও না, আমারও মুসলমান বানায় জান্নাতে নিয়ে যাও। ও কলিজার যুবকরা বলে যায়, কয়দিন দুনিয়া বাঁচবা বলো? আজ আসি আগামীকালকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নেই। এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে বাজা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। কেমন করে মরবো জানি না। কত মানুষের মরণ তো নামাজের সাজদা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো কোরআন তিলাওয়াত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো কাবা তাওয়াফ করা অবস্থায় হয়, কত মানুষের মরণ তো হায়রে মদিনা নবীজির রওজা জিয়ারত করা অবস্থায় হয়। তোমার আমার মরণ কেমন জানো হয় জানি না রে যুবক। মৃত্যুর ভয় কলিজার মধ্যে নিয়া চইল। নবীর সাহাবী ওমরের মধ্যে মরণের ভয় ছিল, মরণের ভয় ছিল। জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে। লোকজন এসে বলতো, আমার গালের মধ্যে কালো দাগ, দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। আমিও জানি গালের কালো দাগটা ভালো হয়ে যাবে, কিন্তু আমি আমার মালিকের সাথে কি দাঁড়াবো? সেদিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ, একমাত্র তোমার হয়ে, তোমার জাহান্নামের হয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে নিয়ে আসছি। হযরত ওমর মাঝে মাঝে হুযায়ফার কাছে যাইতে আর ডেকে বলতেন, ভাই, তোমার কাছে তো নবীজির মুনাফিকের লিস্টে আছে, বলো আমার নামটা তোমার মুনাফিকের খাতায় আসেনি। হযরত হুযায়ফা বলেন, না, নবীজির নিষেধ আছে, আপনার নাম আছে সেটাও বলবো না, নাম নাই তাও বলবো না। তোমার হয়রান হয়ে যায়, আবার এসে জিজ্ঞাসা করে, একটু পরে আবার এসে জিজ্ঞাসা করে। হযরত হুযায়ফা উত্তর দেয় না। ডাক করে হযরত ওমর ডাক দেয়, ও হুযায়ফা, তুমি তো কোনো মুনাফিকের জানাজায় যাও না, যাও না, মরে গেলে আমার জানাজায় তুমি যাইবানি। হুযায়ফা বলেন, ওমর, আপনি আমিরুল মুমিনিন, আপনি মরে গেলে আপনার জানাজা আমি কেমনে না যাওয়া পারি? হযরত ওমর কান্না করে আর বলেন, তাইলে বুঝতে পেরেছি, মনে হয় আমি মুনাফিক না, আমার নামটা মুনাফিকের খাতায় নাই। তুমি মরে গেলে আমার জানাজায় যেহেতু যাইবা, আমার নামটা মুনাফিকের খাতার মধ্যে নাই। ও যুবক রে, হযরত ওমর জাহান্নাম থেকে বাঁচার জন্য কেমন করে কান্না করতে। ইন্তেকালের আগ মুহূর্তে কাফির মুশরিকরা যখন কেটে কামড় দিয়ে, হায়রে তরবারি দিয়ে, কোপ দিয়ে এই পেটের খাদ্য তলি কেটে ফেলেছে। হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দার মধ্যে শোয়া দেওয়া হলো। মসজিদ নববীর বারান্দায় শোয়া আছে, নিজের গালটা মাটির সাথে ঘষতেছে আর চিৎকার করে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক ইরহামু। তুই যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। ও কলিজার টুকরা যুবক, আজকের ময়দানটা যারা হাজির, একটু খেয়াল করে দেখো, গুনাহের কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানিও বের হয় না। ও বাজান রে, আব্বা আম্মা যাদের জমিনে নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানি বের করো, নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানি বের করো, কবরের আযাবের কথা স্মরণ করে চোখে পানি ফেলে কাঁদো আর ডেকে বলো, মালিক,
কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবো জানি না, কোন দিন জানি জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না। কবরের আযাব নিয়ে মরতে চাই না, জাহান্নামী হয়ে মরতে চাই না। ওগো মালিক, কবরের আযাব নিয়ে মরতে চাই না, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। তোমার আমার গুনাহের কারণে ওই কবরের আগুন যে দাউ দাউ ধাউ দাউ করে জ্বলে, একটা বারের জন্য কি হিসাব নিলাইছো? ওই কবরের আগুন নিবানোর জন্য একমাত্র মাধ্যম চোখের পানি। আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও, হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তার কদম বাড়াবো না, জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। চোখের পানি ফালাইয়া ওয়াদা করতে কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, একটু আওয়াজ দিয়া ডাকো আল্লাহ। চোখের পানিটা পালায়া ডাকো আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকায়া দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি পালায়া কান্দো। আরে আমার চোখে পানি নাই, গুনাহের কারণে চোখ দিয়ে পানি বের হয় না, বের হয় না। যুবকের চোখের পানি পালাও, ডানে আর বামে তাকাও, ওই মানুষটার দিকে তাকায় নিজের নিজের ধিক্কার মেরে কান্দো আর বলো আল্লাহ, হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানের রাস্তার কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আর জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।